আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গত কয়েকদিন আগে আমরা আপেল গাছ এবং আঙুর গাছে ফ্রুট কাটিং করছিলাম। তো যেহেতু ২ টা গাছে ফ্রুট কাটিং করছিলাম তাড়াতাড়ি ফল এবং ফুল আসার জন্য। তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের আপেল গাছে ফুল এবং ফল ২ টাই চলে এসেছে। তো আশা করি এবার আলহামদুলিল্লাহ আমাদের আপেল গাছে অনেকটা আপেল ধরবে। কারণ যেভাবে দেখতেছি আরকি যে ফুলগুলো ফুটছে আর গাছের পাতাগুলো অনেক সবুজ হয়ে গেছে। আশা করছি এবং ভালো কিছু হবে। আর আজকে বিশেষ করে আমরা যে মেডিসিনটা ইউজ করব এই মেডিসিনটা হচ্ছে আমরা আঙুর গাছে ইউজ করব। কারণ হচ্ছে আঙুর গাছে যেন তাড়াতাড়ি ফল এবং পাতা চলে আসে এজন্য ইউজ করব। আর এই মেডিসিনটা আমাদের এদিকে পাওয়া যায়নি। এই মেডিসিনটা ঢাকা থেকে অর্ডার দিয়ে নিয়ে আসা হইছে। আর আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা যখন কীটনাশক ব্যবহার করবেন আর কীটনাশক অত্যন্ত খারাপ জিনিস আপনারা জানেন এটা নাকের ভিতরে গেলে অনেক সমস্যা এবং হাতে লেগে থাকলে অনেক সমস্যা হয় কোনো সমস্যা হতে পারে এই জন্য আপনারা হ্যান্ড গ্লাভস এবং মুখে মাস্ক পরবেন কারণ এতে আপনি সুরক্ষিত থাকতে পারবেন যদি আপনারা আপনাদের কাছে এই মেডিসিনটা দিতে চান তো আমি এর নামটা বেশি করে বললাম না কারণ অনেকের প্রয়োজন হয় না যদি আপনাদের নামটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরো ডিটেলসে বলার চেষ্টা করবো আর আজকে আমরা যতন গাছের ফুড কাটিং করছিলাম কারণ যতন গাছটা ঝাঁপিয়ে পড়ছিল তো যেহেতু ঝাঁপিয়ে পড়ছিল এই জন্য ফুড কাটিং করতেছিলাম তো ফুড কাটিং করার ফলে গাছের দ্রুত বৃদ্ধি হয় এবং সোজাসুজি গাছের মাথাগুলো সোজা হয়ে বৃদ্ধি হয় এবং তাড়াতাড়ি ফুল ও ফল দূরে চলে আসে আমাদের ছাদ বাগানে মোট 4টা আঙুর গাছ আছে শুধু আঙুর গাছ থাকলে তো হবে না সেগুলো ফুল এবং ফল আনার ব্যবস্থা করতে হবে এবং তাড়াতাড়ি সেগুলো আনার ব্যবস্থা করতে হবে এই জন্য মাঝে মাঝে আমরা কীটনাশক প্রয়োগ করে থাকি আর দেখুন আলহামদুলিল্লাহ আবু এগুলো ভর গ্লাস পরে এবং একটা ভাঙা নিল সে ভাঙাটা মেডিসিনের ভিতরে ভিজিয়ে ভালোভাবে যেখানে কাণ্ড কাটছিলাম সে কাণ্ডকে প্রত্যেকটা কাণ্ডে ভালো ভালো লাগা দিচ্ছিল কারণ কাণ্ডের ভিতরে চাপ দিচ্ছিল ভাঙাটা কাণ্ডের সাথে চাপ দিয়ে রসগুলো ভিতরে ঢোকানোর চেষ্টা করতেছিল কারণ রসগুলো যদি মেডিসিনটাতে ভেতরে চলে যায় তাহলে খুব তাড়াতাড়ি ফুল এবং পাতা এবং ফল দুইটা চলে আসবে তো আলহামদুলিল্লাহ এই যে আমি একটু আব্বু থাকলে আমার কাজ করা খুব কম হয় আব্বু সব কিছু করে আলহামদুলিল্লাহ আমি দেখি সারা জায়গায় ছাদ বাগানে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম তো আমাদের কাছে এক জায়গায় আঙুর হয়েছে তো সেই আঙুরটা দেখতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল এটা একবার না এই দ্বিতীয়বার হয়েছে তো আমি খেয়ে দেখতেছিলাম যে আসলে মিষ্টি হয়েছে কিনা তো না এখনো মিষ্টি হয়নি মিষ্টি আছে 2 ভাগ মিষ্টি 1 ভাগ টক তো সে টক ভাগটা একটু পাকলে চলে যাবে তো খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছিল আর সুন্দরভাবে লাগাতে হবে কারণ সুন্দরভাবে যদি মেডিসিনটা না লাগান কাণ্ডের ভিতরে মেডিসিন না পৌঁছালে সেখান থেকে পাতা এবং ফল আসবে না এই জন্য খুব সুন্দরভাবে ধীরে সুস্থে ভালোভাবে কাণ্ডের ভিতরে ভালোভাবে চেপে চেপে রসগুলো ঢুকিয়ে দিবেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ খুব দ্রুত ৭ থেকে ১৫ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনাদের কাণ্ডের পাতা এবং ফল দূরে চলে আসবে তো পাতা আগে বাইরে হবে পাতা ফোটার পরে দেন পাতার ভিতর দিয়ে মাঝখান দিয়ে হচ্ছে আঙুর ফলটা বাইর হবে তো দেখুন আলহামদুলিল্লাহ কোয়েল পাখির খাঁচাটা বানাচ্ছিলাম তো সেই কোয়েল পাখির খাঁচাটা এদিকে তৈরি করতেছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের উপকার হয়েছে আর যাদের মেডিসিনের নামটা খুব প্রয়োজন তারা অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ বলার চেষ্টা করবো আর ভিডিওটা এই পর্যন্ত সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের রহম করুক সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।